এই কি অবস্থা সবার? আসলে ড্র শেষ করে বিভিন্ন গ্রুপগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে কোন গ্রুপটা কেমন হলো, কোনো ডেথ গ্রুপ আসলো কিনা। এগুলো দেখতে দেখতে একটু লেট হয়ে গেল, এই জন্য আর কি ভিডিওটা করতে একটু লেট হলো। সো ব্রাজিলের গ্রুপটা নিয়ে একটু কথা বলার জন্য আসলাম। ব্রাজিলের গ্রুপ সবাই দেখছেন, ব্রাজিলের গ্রুপে আছে ব্রাজিল বাদে আপনার মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। সো শক্তির বিচারে যদি আপনি করেন, ব্রাজিল এবং মরক্কোর খেলাটা বেশ টাফ একটা খেলা হতে যাচ্ছে। তো আজকে ড্রয়ার আগেই অনেকেই চিন্তা করতেছিলেন যে কেমন গ্রুপ হতে পারে, যেহেতু ব্রাজিল এবার র্যাঙ্কিংয়ে সুপার ফোরের ভিতর নাই। সো ব্রাজিলের গ্রুপটা একটু টাফ হইতেই পারে, আমরা সবাই জানতাম যে একটু টাফ হতে পারে। সো আমি একটা কথাই ক্লিয়ার বলতে চাই যে এই টাফ নিয়ে চিন্তা করার এখন সময় না, কারণ আপনি যদি এখনই এইটা নিয়ে টাফ চিন্তা করতে যান তাহলে বিশ্বকাপ খেলারই কোনো দরকার নাই বা সাপোর্ট করারই কোনো দরকার নাই। কারণ আপনি একটা জিনিস শুধু খেয়াল করেন, ব্রাজিল যদি মানে প্রথম রাউন্ড পার করে, এরপর খেলতে হবে হচ্ছে আপনার 32-তে খেলতে হবে নেদারল্যান্ড অথবা জাপানের সঙ্গে। যাক, এরপর সেখান থেকে ক্রস করলে আপনার যে খেলতে হবে ফ্রান্স অথবা নরওয়ের সঙ্গে। দেন আপনার কোয়ার্টারে গেলে খেলতে হবে ইংল্যান্ড অথবা ক্রোয়েশিয়ার সঙ্গে। দেন সেমিতে গেলে আর্জেন্টিনার সঙ্গে খেলতে হবে। সো এবার অনেক দূর পর্যন্ত যদি আপনি চিন্তা করতে চান, এখন আপনার এইগুলো নিয়ে চিন্তা করার সময়ই না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি প্রথমেই আপনার শক্তিটা টেস্ট করে নিতে পারেন সেটাই বেটার না? মনে করেন আপনি প্রথমে সব নর্মাল টিমের সঙ্গে খেলা পড়লো, আপনি খুব আরামে পার হয়ে গেলেন, কিন্তু হঠাৎ যখন আপনার বড় টিমের সঙ্গে খেলা আসবে তখন কিন্তু আপনি আপনার শক্তিমত্তা সম্পর্কে খুব বেশি ভালো ধারণা রাখতে পারবেন না। সো সব থেকে আমার কাছে মনে হচ্ছে মরক্কোর সাথে প্রথম খেলাটা হওয়া মানে আমাদের জন্য সব থেকে ভালো, কারণ যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা প্রথম ম্যাচেই বোঝা যাবে এবং এটা মানে রিপেয়ার করার জন্য অনেক সুযোগ পাওয়া যাবে। আর মেইনলি আর একটা বিষয়, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির উপর আমাদের ডিপেন্ড করা ছাড়া আসলে তেমন কোনো উপায়ও নাই, আর ডিপেন্ড আমরা করতেও চাই। কারণ আনচেলত্তি খুব বেশি যে সময় পেয়েছে এরকম কোনো ব্যাপার না, খুব অল্প সময় পেয়েছে। আর সে কিন্তু বিভিন্ন যে উইকেন্ডগুলো গেছে প্রত্যেক উইকেন্ডে বিভিন্ন ধরনের প্লেয়ার ডাকছে। এটা নিয়ে আমরা অনেকেই রাগ করছি, মন খারাপ করছি, কিন্তু তার তো মেইন 11টা বের করতে হবে। সো এতদিন যেটা দেখছেন এটা ছিল এক্সপেরিমেন্ট, আর এক্সিকিউশনটা আমরা দেখতে পারবো মার্চে যে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা আছে ওইখানে আমরা এক্সিকিউশনটা দেখতে পারবো, মানে মেইন 11টা আমাদের কেমন আসবে সেটা আমরা ওই সময় দেখতে পারবো। সো ডিপ্রেসড হওয়ার কিছুই নাই। আমি যতদূর ধারণা করতেছি খুব আমাদের পছন্দ মতোই, এবং যেটা ব্রাজিল টিমের জন্য ভালো হবে তেমন একটা 11ই আনচেলত্তি নিয়ে মাঠে নামবে। আর সব থেকে বেটার হয় যদি নেইমারকে আমরা ফুল ওয়ার্ল্ড কাপের জন্য যদি পাই, সেটা তো সব থেকেই খুশির খবর হবে। সো আমি আপনাদের একটা জিনিস এনশিওর করতে চাচ্ছি, ব্রাজিল যেহেতু বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সো এই মরক্কো বা স্কটল্যান্ড বা হাইতি এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই। কারণ আপনারা খুব ভালো করেই জানেন বিশ্বকাপের সব থেকে সফল দল হচ্ছে ব্রাজিল। তো তারা যখন বিশ্বকাপ খেলতে যাবে নিশ্চয়ই বড় কিছু আশা নিয়ে যাবে এবং আমাদের হতাশ করবে না।